মা বই লগল লাগি পর্দা করা মাতলা না ফরজ দি ফরজ কতখান মা বই লগল লাগি পর্দা করা হইল মাথা তনে পা পর্যন্ত যুবক ভাই ইন্তখানটা জুড়ে কইতে হইব কতখান মাথা তনে পা পর্যন্ত বেটিন্তর ভাও গুড়া থাকতো বেটান্তর ভাও উদলাইল থাকতো মা বই লগলর ঘন্টা গুড়া থাকতো পুরুষের ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা থাকতো বালা করে খেয়াল করে কথা মা বই লগলর ঘন্টার নিচখান গুড়া থাকতো ফাওয়ার পাতা পর্যন্ত জুলাইল থাকতো কাপড় আর পুরুষগুলোর ঘন্টার উপরে থাকতো নবীজি ফরমাইছেন যেটা পুরুষ হলে অহংকার করিয়া লঙ্গি প্যান্ট পায়জামারে ঘন্টার উপরে ফিন্দিব কিয়ামতের ময়দানে আল্লাহ ইতার ভাই রহমতের নজরে চাইতা নাই নাউজুবিল্লাহ এলে ঘন্টার উপরে ফিনতাম না নিচে আমরা উল্টা আমরা ফিন্দিয়ার নিচে ইলা মুসলমানের আছে নিচে ফিনতে ফিনতে জুতার মাঝে দিয়ে আরো দেড়া আর ইলা মুসলমানের বুড়ি আছে তাই তুলতে তুলতে আটুল্লা মাত আইজু দেখছি ঘুরে মোটর সাইকেল চলে তাই নিজে নিজে চালাই যায় বললাম বাহর বেটি মা রাখবে আইজু বারোইতে সময় দেখছি এগু পড়ে গেছে সামনে তাই আগে তাই লোক গর্ব করে বললাম দে বেটি মুসলমানের বুড়ির ঘন্টা গুড়া থাকতো ভাওয়ার মাথা পর্যন্ত পর্দা করা থাকতো এটা ফরজ এটা কিতা শোনা ভাই তোকে এটা কিতা আমার বদনামে পাইছে দেশে বিদেশে আমি আশাই নাই আমি এই পর্যন্ত 20টা মাহফিল হয়ে আসছি আমি আশাই না হয়তো আমার মাথর গঠন সুন্দর না এটা আসিলাম কিন্তু আল্লাহ দেখে এই মাত্র নাই আমি দিল তো নে হই আর যদিও আজকে আমি প্রমাণ দিতাম পারতাম না ভাই কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহ প্রমাণ দিবার সুযোগ দিতে পারে আপনারা আমি যেখানে মাতি আর এই কথা নাই ভুল মাতিছি না বর্তমান বাস্তব চিত্র ইলা আছে নি না নাই আছে নি না নাই কোন মুসলমানের হুয়া জানে না শুয়োরের গোশত হারাম আজি বাবা বিয়া দুই মাফুর কসবে কইছে জানেন না জানে না ভাই যে নামাজ পড়ে না হে জানে না নি ভাই কুত্তার গোশত খাওয়া হারাম জি মাতকা জানে তো লেফটিনোর ইকনাইন খাওয়া হারাম কোন মুসলমানে জানে না জানে তো বাল্লা করে বুঝন জানে সে কিন্তু অ্যাক্টিভ আমার এই প্রশ্ন দিয়া কুত্তার গোশ শুয়োরের গোশ লেফটিনোর পায়খানা খাওয়া হারাম ইকনাইন সারা দুনিয়ার মুসলমানে জানে তারে জিকেন জানলে চাচা সুদ খাওয়া কিতা মনে হয় জানে নাই মাতলা না অন্য কইলাম মাতই ওরে মাতকা ই যে মুসলমানে শুয়োরের গোশ হারাম জানে ই মুসলমানে গোশ খাওয়া কিতা সুদ খাওয়া কিতা ইখান জানে না আল্লাহ তুলিয়া দেখাও জানেনি কিন্তু হে ই রোগের ডাক্তার আসেনি না নাই বাংলাদেশে একজনও নাই না না নাই 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 ওইল বেমারের মূল অংশ জানেই কেন কিন্তু করে জানে আমার বইনে পর্দা করে বেপর্দামি করা কবিরা গুনাহ কিন্তু তাইরে বুঝাইতে পারতে যেসব পুরুষগুলোর লগে তাইর পর্দা করা ফরজ অর্থাৎ যেটা পুরুষে তাইরে বিয়া করতা আমারই মারে আমারই বইনে বিয়া করা হালাল আছে এইসব পুরুষের সামনে আমারই বইনে পর্দা করা ফরজ এর বাদেও আমার বোন বেপর্দা হয়নি না হয় না ওইজন ওইলা বেপর্দা আমার বোনরে জিকেন জানল তুমি জানো নি তুমি কোন গুনার আসামি হয়েছে 1 নম্বরে তুমি কবিরা গুনার আসামি হয়েছে 2 নম্বরে তোমার তালিকা হইল জিনাকারিনী হলোর তালিকা তোমার নাম শোনা ভাই জুরে হোক নাউজুবিল্লাহ লেতে কিদা মুসলমানের বলি চলতো না নি চলতো স্কুল যাক মাদ্রাসা যাক কলেজ যাক ভার্সিটি যাক অফিসে যাক ব্যাংকে যাক দুনিয়া যে সেখানে যাইব পর্দা করিয়া যাইব আল্লাহ আস্তাগফিরুল্লাহ কিতা করিয়া যাইব পর্দা করিয়া যাইতে পর্দা করা ফরজ যদি নিতান্ত কোনো কারণে আতর কবজি পর্যন্ত কুলা রাখা লাগে আমার এই বোনরে আমার এই মারে
ইসলামের সুযোগ দিছে আতর সবজি পর্যন্ত কুলা রাখতে পারবো, মুখমণ্ডল কুলার দরকার আছে, কুলা রাখতে পারবো, পাওয়ার ঘন্টার নিচ পর্যন্ত কুলার দরকার আছে, কুলা রাখতে পারবো। ইসলামে কেউরে জুলুম করছে না। ইসলাম এমন একটা সাম্যর ধর্ম, এমন একটা শান্তির ধর্ম, এমন একটা মানবতার ধর্ম। আল্লাহর জমিনের মাঝে ইসলাম একমাত্র কমপ্লিট অফ লাইফ। ইসলাম এমন একটা ধর্ম যে একটা জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারে আল্লাহ ঢুকাইয়া মানুষকে সফল বানাইয়া জান্নাতি বানাইয়া দুনিয়ায় তো নেওয়ার এক ব্যবস্থা দিচ্ছে। বড় হরি হোক সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইল সত্য, মুসলমানের হুড়িয়ে জানে পর্দা করা ফরজ, না হলে কবিরা গুনাহ, ইগুর শাস্তি আছেই আছে, এর বাদেও মানে না। আমি তান্ডে প্রশ্ন করি, আপনি কিতা, আপনি কিতা, আপনার মুসলমান হইব না বেদিন হইব? বলে না, বেদিন হইলে তো মাইল লাগি যাব, লাগ গেলে কি আইসে গেছে। কিন্তু আপনি যে কাম করছেন একটা বেদিনের চেয়ে আরো নিকৃষ্ট কাম করছে। কারণ এই বিধান আব্দুল আহাদে ঠিক করে দিছে না, এই বিধান বাটের আর মুসলমানে ঠিক করছে না, বাংলাদেশের সংসদও ঠিক হয়েছে না। আইস্তনে ১৫০০ বছর আগে আল্লাহ তান হাবিবর মাধ্যমে জগতের মানুষের মুসলমান বেটাইন বেটিন ফরজ করিয়া দিলাইছে। মাত বুঝাইতে পারছি না? এটা আমি কই বলে আমরাও দুনিয়ায় চলি, আপনার লগে আমার জান খাড়া সম্পর্ক থাকতে পারে। হয়তো এই নামারে কিবা লন্ডন নিছেন গিয়ে, এই নামারে আমেরিকাত নিছেন গিয়ে, এই নামারে কইজা খাবাই নিছেন, খাপাইতে পারে। আপনার লগে আমার জানর মায়া থাকতে পারে, কিন্তু বন্ধু আমি আপনারে আমার বউ দেখাইতাম না। আমি মুসলমান, আমি মুসলমান, আমার ফুলি আপনারে আমি দেখাইতাম না। এতে আমার গোলাবায় দা লাগি যায়, লাগি যাও। আমি কিয়ামতের দিন আল্লাহর কোটো খাড়া হইয়া কইতাম, আল্লাহ তোমার একটা বিধান রে আমি চেষ্টা করছি দরিয়া রাখা। আমি মুসলমান, আমি কাফির নাই, আমি বেঈমান নাই, আমি মুসলমান। আর মুসলমানের বাচ্চার দুনিয়া একবাদি, তার ইমান একবাদি। ঠিক না? ঠিক নয়? দুনিয়া একবাদি, ইমান একবাদি। মনে রাখার দরকার। আমি বাপ হইয়া আমার ফুলিরে, জোয়ান ফুলিরে আমি রাস্তা ব্যবহার করিয়ে দিয়েছি বেফর্দা। ওয়াল্লাহে কিয়ামতের ময়দানে আমি বাপরে আল্লাহ দয়ুস বানাইয়া তুলিয়া কোটি কোটি মানুষের সামনে আমার বেইজ্জত করি আল্লাহ দুজখে পাঠাই। আমি কি জাত, আমি কি জাত বাপ, আমি কি জাত ভাই? আমার জোয়ান বইনরে আমি মানুষের সামনে বাজারি বেটিন বানাই, হাওতা মন লাগি রইছেন। আল্লাহ তুরে বালা আমার মাত চলিবা সাহেব কর। হ্যাঁ যুবক ভাই, এই কথাখান লক্ষ্য করো। আমি মুসলমান, আমার যুবক বইনরে, আমার যুবতী বইনরে, আমার যুবতী মেয়েরে, আমার মারে বইনরে আমি বেপরদা করতে পারি না। কারণ আমি যদি এই গরুর অভিভাবক হইয়া থাকি, কিয়ামতের ময়দানে এরা জিম্মাদারির দায়িত্ব আমার আল্লাহ শিখাই। আশা করি আমার কথা বুঝা গেছে নি? জুড়ে হকা বুঝা গেছে নি? হ্যাঁ যুবক ভাই, আজকের বাস্তব চিত্র যতক্ষণ আপনারা জানেন, এর ১০০ ভাগের ১ ভাগ জানলেও আব্দুল আহাদে ৭০ খান জানে যে মুসলমানের বুড়ির বিয়াওর। লক্ষ্য করো ভাই সাহেব, উনকা আপনারা তো দুনিয়ার উন্নত দেশে থাকেন, আমরা যে দেশে থাকি কিছু চিত্র শুনিয়া যাও। কারণ ই বাসায় আর কেউ কইতো না। ইনাইন আল্লাহ আব্দুল আহাদের ২ খাই মুসলমান বুকুতার দিয়া। বর্তমান ১০০টার বিয়ার মাঝে কয়টা বিয়া ইসলামী রীতিনীতি মানিয়া করা? মাত্র একটাও নাই হইলে মানতাম না। মাঝে মাঝে আছে, না হইলে ১০০০-২-১টা আছে, লাখো না হইলে ৫-১০টা আছে। না থাকলে এই জমিন চলতো না। যদি কেউ প্রশ্ন করে বলে কিলা আছে, বলে আমি ১ লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি আও ফুলতলি সাহর বাড়ির বেটিন তোরে কোনদিন দেখছো কোন বাপর বেটা হইতে পারবে? দেখো নাই কইবা এখন 1988 তো আমি ফুলতলি সাহর বাড়ি যাই না, সরি 1984 তো আমি ফুলতলি সাহর বাড়ি যাই। আজ পর্যন্ত কোনো বেটিন দেখছি। আর আমরা এখন তো আর অত মায়ার খুব কম মানুষ, অত বিত্রর বাড়ি পর্যন্ত আল্লাহ খাওয়ার সুযোগ দিছে। আজ পর্যন্ত কোনো বেটিন তোরে আমরা চোখ দিয়ে আমরা দেখছি।
মঞ্জুর আলী মুহাদ্দিস হুজুরের বাড়ি গেছে, গোটার গ্রামও মুহাদ্দিস হুজুরের বাড়ি গেছে, বর্ণির সাবর বাড়ি সরি ও সত্তরও মুহাদ্দিস হুজুরের বাড়ি গেছে, বুরকির মুহাদ্দিস হুজুরের বাড়ি গেছে, রারাই মুহাদ্দিস হুজুরের বাড়ি গেছে। জীবনে আমরা কোনোদিন কোন বেটিন দেখছি না। আলহামদুলিল্লাহ এই জমিনে কিছু মানুষ আল্লাহ রাখছে, মাত্তা নাই ভাই, রাখছেন না রাখছেন না। আমার প্রশ্ন হইল আমরা কোন দিকে বানাচ্ছি? আজকে বিয়া এখন লাগছে, যে গুর বিয়া হিগু যতখান হাজে না, যে গুণ বরযাত্রীর যেটা ইতার ফালে বুঝা যায় তাই কোন কুল্লা লাগছে। হাসা কই ভাই আসিস তা, আল্লাহ যা আসিস তা মুসলমান। হ্যাঁ আমি হাসা কইছিলাম, মিঠা কইছি। ইখানে ই কিতাল লাগি একবার তা মনে হয় না আমি মুসলমানের ফুলি। আমার কথা বুঝছই নি? আপনি আপনার বইন্ডে জিকাইতা না বলে তুই জানি বিরিঙ্গর হাজিয়া যাই রে, তোর লাগি একটা ইসলামের শরীয়তে কিতা করছে আপনি মাত্তা নাই। বরং ইলা বাফও আছে, ইলা বাপ আছে, ইলা বাপ আছে, মনে মনে ঠিক করিয়া তোচ্ছে। আজকে অগুর বিয়াত গিয়া যদি আমার ফুলিরে কোনো লন্ডন নিয়ে আমেরিকা নিয়ে কোনো ফ্রান্সি ড্রাইভার যদি চয়েস করলাতে খাম হয়ে গেছে, এগুলোকে গাড়ি তুলিয়া যাইতে বুঝেছে। ইলা ঘটনা ঘটেনি না ঘটেন না? না, আল্লাহর হস্তে না। আমরা মুসলমান, আমরা বোন বাতি গুন্তরে আমরা পর্দার ভিতরে রাখি, ফরজ বিধান দয়া করে হোক ইনশাআল্লাহ। আমরা বউ বাচ্চাই গুন্তরে আমরা পর্দার ভিতরে রাখি রে বাবাই, আর নাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা জবাব দেওয়া লাগবে। হতান মন থাকবো নি। এখন আরবার দুয়ার চামচাইরা পর্দা করা কিতা দয়া করে জুড়ে হকা, পর্দা করা কিতা ফরজ। বালেগা পুরুষ মহিলা মুসলমান নর নারীর উপরে ইসলামের বিধান পর্দা করা ফরজ। ফরজ তরক করা কবিরা গুনাহ। শোনা ভাই নজরে হকা, ফরজ তরক করা কবিরা গুনাহ মাফ হয় না তাওবাতুন নাসুহা, খালিস তওবা না করা পর্যন্ত। আরেকটা কথা দেরি হই, নমাজ চারছেন, গুনাহ করছেন, ফরজ চারছেন, কবিরা গুনাহ করছেন, তওবা করছেন, মাপ পাই গেছে, কিন্তু বেফরদামি করিয়া যদি কোনো মা বইনে বেফরদামি করিয়া কবিরা গুনাহ করে আর তওবা করিয়া মাপ পাইও লাই, নমাজর গুনাহ শেষ হয়ে গেছে, ই মামলা আল্লাহর দরবার তনে উঠি গেছে, এগুলি আর কোনোদিন অ্যাকশনও নাই, রিঅ্যাকশনও নাই। কিন্তু বেফরদামি করিয়া যে কবিরা গুনাহ করছেন, ইটার একটা রিঅ্যাকশন বাকি রয়ে যায়। প্রশ্ন আইব না নিকিলা লোকজন আমার বোন যে বেফরদামি হইয়া চলছে, ও বোনদের তাইর ফেট ফিট অর্থাৎ তাইর সৌন্দর্যরে যেটা পুরুষ হলে দেখছে, এর মাঝে বহুত খারাপ পুরুষ হলে দেখছে যে তার চোখ খারাপ। এই খারাপ চোখ দিয়ে দেখার কারণে আমার ই বনির পেটের মাঝে আল্লাহ না করক আর কোনদিন বালা সন্তানের আশা করা যাবে না। নেকগার কোন সন্তানের আশা করা যাবে না। বুঝছেন নি কথা? গান্দা ডেগো যদি আরো দুনিয়ার বালা গুস্তানিও রান্দাত লাগুনতে আহ্বানাই নইব গান্দা, কথা ঠিক নেই? এটা মনে থাকে জানো মা বই নহলের অনেকটা বুঝাইন জান। হজরতে ফাতেমারে আল্লাহ খেনে জান্নাতর সরদারিনী বানাইলা মহিলা হলো, জীবন চালাইছেন পর্দা মানিয়া। যেদিন তনে পর্দার আয়াত নাজিল হয়েছে এর বাদর দিন তনে এই দিন তনে আর মৌত পর্যন্ত জীবনে কেউ কোনো পর পুরুষের কান্দে দেখছে হোকা দেখছে। খালি তা নয়, মরার আগে হজরতে শেরে খুদা আলী রে কইরা, আমার স্বামী আমি মারা গেলে রাতের অন্ধকারে কম মানুষ দিয়ে আল্লাহর হস্তে আমার জানাজা খান করিয়া কবর দিলাইবা। কবর দিবাত লইয়া যাইবার আগে আমার লাশর খাটার উপরে, আমার লাশর খোরালোর উপরে বড় করে একটা পর্দা দিবা, যাহাতে দূর তরে কোনো মানুষে আমার লাশটা দেখিয়া যেন অনুভব করতে না পারে আমি ফাতেমা বাটি আসলাম না লম্বা আসলাম, আমি উষা আসলাম না নিচা আসলাম, আমি হালকা আসলাম না তাজা আসলাম। আমার লাশটাও যেন কোনো পর পুরুষে দেখিয়া আন্দাজ করতে না পারে। আমার স্বামী আল্লাহ রসুলের সাহাবী,
আপনার কাছে আমার অনুরোধ, দুনিয়ায় থাকতে আমি আল্লাহর বিধান পর্দা মানিয়া চলছি, আমি চাই আর এই পর্দা মানি আমি আল্লাহর কবর গিয়া, আমি আমার কবর গিয়া পৌঁছিতাম। সত্যি সত্যি যে আল্লাহ চাইছেন, আল্লাহ দুনিয়ায় তো গেছেন, রাতের অন্ধকারে কম মানুষ লিয়া জানাজা হইছে, জান্নাতুল বাকির দাফন হইছে, জান্নাতুল বাকির দাফন হইছে, ফজরের নামাজ পড়িয়া জানাই রইছে যে গত রাত্রিতে খাতুনে জান্নাত মা ফাতেমা জমিন তনে গেছেন গি। যারা শুনছে সবে আফসোস করছে, ভাই আলী জানাজা হয়টা, জানাজা শেষ হয়ে গেছে। কিতা হন বলে শেষ হয়ে গেছে। আমরা বড় দুর্ভাগা, আমরা খাতুনে জান্নাতর জানাজাত শরীক হইতাম আছি, আপনি বঞ্চিত হল্লা কইলা না, মই তার ওসিয়ত তান্ডে জানাজা দিলাইতাম, দিলাইছে। চলকা জিয়ারত তো করতে পারি বলে অবশ্যই জিয়ারত গেছেন, যাওয়ার বাদে যারা জিয়ারত খাড়া হয়েছে, মা ফাতেমার কবর তলি মেশকা আম্বরের গ্রান আল্লাহ বার করিয়া দিল। পর্দায় দাম বাড়ছে না কমছে? খালি শেষ নাই, কিয়ামতের দিন আল্লাহ সারা মানুষ সন্তান হইব, থামো মাথাটা একবার নিচু করো। হাসরের ময়দানের সব মানুষ আল্লাহর অর্ডার ভাইয়া মাথার নিচে দিলাইব, আল্লাহ অর্ডার দিব, আজকে আমার এক বান্দি দুনিয়ায় থাকতে আমার বিধান পর্দা মানিয়া চলছি, আমি আল্লাহ আমার সেই বান্দির ইজ্জতে দুনিয়ার জেলা মানুষের চক্ষুর আড়াল রয়েছিল, আজ হাসরের ময়দানে সব মানুষের চক্ষুর আড়াল করিয়া ইজ্জতে ইজ্জতে আমার বান্দিরে আমি জান্নাত দিতাম। পর্দা আল্লাহর ওয়াস্তে মুসলমান হিসাবে নিজের গরুর মাঝে নিজের মা বই নকলের এই বিষয়গুলা বুঝাই যায়, শোনা ভাইয়া না আবার হইয়ার আল্লাহ সাক্ষী আখ্যা হইয়ার ফাওয়ার দরিয়া হইয়ার এতটা অনুরোধ করি যে পর্দাখান মানানোর চেষ্টা করেন যেন, কারণ নবী আর দুনিয়ায় তাইতা নাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হল দুনিয়ায় আইবার সুযোগ আছে নিনা নাই? এই সুযোগটা হইতে হইব পর্দানশীল আল্লাহ আল্লাহ একজন মার মাধ্যমে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোকা আমিন, জুড়ে হোকা আমিন, আরো জুড়ে হোকা আমিন। আমার ভাই হল বন্ধু হল আগামী কালকে মুবারক রাইত চেষ্টা করুন যেন মাহফিল কিন্তু সারা রাইত না শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে বাল্লার সুযোগ আছে। আজকে গিয়া পারলে যে তাও রিজেকও আছে, পারলে সেহরি খাইলাম ইনশাআল্লাহ, হোকা ইনশাআল্লাহ। আর মনে হয় কালকে মুবারক একদিন রাত্রি সামনে এটা চেষ্টা করুন যেন কালকে রোজাটা দরিয়া মাগরিবের আগে আগে গোসল করিয়া সারা রাত করলে গিয়ে একটু ইবাদত দেখি। বিশেষ করে যারা হিংসক আর যারা মুশরিক এরা আল্লাহ মাফ করিত না, ইলা আর কয়েকগুলোর কথা কোয়া হয়েছে। মা বাবারও বাধ্য সন্তান, যদি মা বাপ তাহল দয়া করি ভাবা আঞ্জা করি দরিয়া মা বাপের দাবি ছুটাইয়ে মা বাপের খুশি করেন যান। যদি মা বাপ তাহই না, মা বাবার কবর খান্দা তিয়া একজন আলিমুলামা লিয়া খাড়ইয়া অথবা নিজে নিজে চকুর পানি ফালাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা খান্নাখাটি করুন যান। পারলে কালকের রাত্রিটারে ইবাদত দি খাটাই যান। কোনো হুজুরে যদি ওয়াজ লাগাইতেছেন বলে হুজুর সংক্ষেপে কিছু আমল উমল হইয়া শেষ করো, আজকের রাইত ওয়াজর রাইত নাই, কারণ সারা বছর ওয়াজ হচ্ছে ও রাইত্রে কামও লাগাইবে। আমার কথা আমি বুঝাইতে পারছি? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। বিশেষ করে মইয়িতগুলোর জিয়ারত খান করেন যেন কুরবানি হোক ইনশাআল্লাহ। যাই হোক আমি শেষ করতে হয়, যেহেতু আর একজন অতিথি তান্ডে লুইয়া ইউকা তান্ডে আগামী বছরই মাহফিলটা ওইতো নি ভাই, মাতকা ওইতো নি, ওইতো হইলে আপনারা সহযোগিতা লাগবো। আপনারা আগামী বছর খেয়ে কিতা দিবা একটু, আগামী বছর মাইক প্যান্ডেল সিন্নি পোস্টার সাইটটা তো দেখি একজন ভাই হোক প্যান্ডেলটা দিবা কোন ভাই আগামী বছর। আচ্ছা একটা কথা আপনারা প্রশ্ন করি, আপনারা দুজন মনে হয় প্রবাসী,